ফের বেলাগাম অমরনাথ শাখা। তৃণমূল ও সিপিআইএম কে হুঁশিয়ারি, লোকসভার পর দেখে নেওয়ার হুমকি। বিজেপি বিধায়কের মন্তব্যে জোর বিতর্ক। এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা, আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে হবে, কারণ এরা হচ্ছে দেশদ্রোহী। 24-এর বিধানসভার লোকসভার পরে আপনারা কে কোথায় থাকেন সেটাই হবে আমাদের চিন্তা। আপনাকে আমরা বলে দেবো যে নিজের মুরগিকে নিজের মতন সাইজ করে আপনারা খেতে শুরু করবেন, কাউকে রেয়াত করবেন না। আর মঞ্চ থেকে নেমে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, দেখাবো। বিধানসভা নির্বাচনের পরে যেভাবে আমাদের 60-61 জন কর্মীকে মার দিয়েছে, বিভিন্ন লোকের সম্পত্তি লুট করেছে, ঘরছাড়া করেছে, বিনা অপরাধে হাজার হাজার লোককে কেসে ঢুকিয়েছে, তো আমরা কি কোনো কিছু 24-এ পরে না করে ওদের কি গালে চুম খেয়ে ছেড়ে দেবো নাকি? যার যেমন মুরগি খায়, আমরা যেভাবে গোলাটা কেটে মুরগি খায়, আবার পেছন দিকে ঠ্যাংগুলা কেটে খায়, সেভাবে খাবে। এরা সিপিআইএম এর ভোটে জিতেছে, ভোট কেটে যাওয়ার ভয়ে এসব মন্তব্য করছে। কটাক্ষ তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর। পাল্টা বিধায়কের সাবধানে থাকার নিদান সিপিআইএম নেতা অভয় মুখোপাধ্যায়ের। আমাদেরকে সিপিএম পারেনি, মাওবাদী পারেনি, বিজেপি পারেনি, সিডি পারেনি, ইডি পারেনি, সিবিআই পারেনি। ওরা আমাদের কি করবে? এটা বাচ্চা ছেলেদের মতো কথা। অ্যাকচুয়ালি হচ্ছে ওরা সিপিএম এর ভোটে জিতেছিল, এখন জ্বালা লাগছে যদি ভোটটা কেটে যায় তার জিতব না, তার জন্য যা পাচ্ছে আবল তাবল বুকে বেড়াচ্ছে। সিপিএম কে মারধরে কথা বলছে, আবার ভোটের আগের দিন চুমু খেয়ে বলে ভোটটা দিয়ে দেয় আমাদের। এসব অসভ্যতা আমরা কখনো শিখিও নি, কিন্তু আজকে বিজেপি গোটা দেশে যেভাবে সংবিধানকে ধ্বংস করছে, মানুষের রুটি রুজির সংগ্রাম এগুলোকে পাশে সরিয়ে ধর্মের নামে ভাগাভাগি করে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে। ফলে উনি সব যা বিধান দিচ্ছেন, মানুষ পরে তাদেরকেই এই বিধান দেয় কিনা, এইটা আমি ওনাকে বলবো যে আপনারাই বরঞ্চ সাবধানে থাকুন।